সো কোয়েশ্চেনটাতে কি বলা ছিল আমার, তোমার ঠিক খেয়াল আছে? আমার আইপ্যাডে আমার ডিসকর্ডে লগ ইন করা নাই, সো কেউ একজন একটু কোয়েশ্চেনটা ওপেন করেন, করে আমাকে জাস্ট রিডিং বলেন যে আমার লাইট ভেক্টরের ভ্যালুটা কত দেওয়া ছিল, লাইট সোর্সের লাইটের কোঅর্ডিনেটটা বলো। আচ্ছা লাগবে না, আমি মোবাইলে ওপেন করতেছি। আচ্ছা, শুনতে পারতেছেন সবাই? জি স্যার। আচ্ছা, সো কোয়েশ্চেনে বলা ছিল, সবাই একটু হচ্ছিল ডিসকর্ডে যে দেখবেন কোয়েশ্চেনটা দেওয়া আছে কিন্তু। সো কোয়েশ্চেনে বলা ছিল যে there is a light source, হ্যাঁ there is a light source, এবং লাইট সোর্সের ইন্টেন্সিটিটা দেওয়া আছে is is equals to 5, হ্যাঁ, এবং বললো যে এই লাইট সোর্সটার রেডিয়াস রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স বলা আছে 50, ওকে, এবং এই লাইট সোর্সটা ইজ লোকেটেড, মানে আমার এলটা, লাইট সোর্সটাকে আমি এল দিয়ে নোট করতেছি, ইজ লোকেটেড অ্যাট 2,3,4, অলরাইট, so from which you are called to calculate the illumination of a point on the xy plane. আমরা কিসে আছি? আমরা একটা xy প্লেনে আছি, রাইট? so this is my x, this is my y plane, right? তাহলে উপরে কি আমার বলো তো, উপরে বরাবর তো জেড z plane না, but I'm working with a flat plane which is on what, xy, right? আচ্ছা, so এটা মনে রাখো, this will be a very crucial important information, alright? আচ্ছা, xy plane আছি, এখানে বললো the camera is set at a point, ক্যামেরা বলতে বুঝছো তো মানে your view point, right? Camera is set at 5,6,3, so which means your viewpoint is at a coordinate of 5,6,3, and the light is reflected from point 4,4, মানে কি, যে পয়েন্টার রিফ্লেকশন বের করতে চাচ্ছেন, মানে পয়েন্ট অন দ্য সারফেস, অলরাইট, the point on the surface is what, 4,4, so p এর ভ্যালু কত বলতে পারবা কেউ? 4,0 0টা কেন? জেড অ্যাক্সিস এর মানে অরিজিনেই আছে তো। এক্স্যাক্টলি, বিকজ আমরা তো আছি এক্স ওয়াই প্লেনে, তো এক্স ওয়াই প্লেনের উপরে, তো ওই সেন্টারে তো মানে এক্স ওয়াই প্লেনের উপরে আমার জেড এর ভ্যালু কি, 0 না? উপরে গেলে কি জেড এর ভ্যালু বাড়বে, নিচে গেলে কি জেড এর ভ্যালু কমবে। কমবে, রাইট? যেহেতু আমরা এক্স ওয়াই প্লেনটার উপরে আছি, মানে আমরা এই ফ্ল্যাট সারফেসটার উপরে আছি, তাহলে এই ফ্ল্যাট সারফেসের উপরে বা প্লেনটার উপরে আমার জেড এর ভ্যালু কত, 0, দ্যাটস ওয়াই আমি এখানে পয়েন্ট অন দ্য সারফেসে এই যে লাস্টের যে কোঅর্ডিনেটটা জেড কোঅর্ডিনেট, এটার ভ্যালু কত ধরলাম, 0, একটু বুঝছি সবাই? ওকে, তারপর বলা আছে ইনফরমেশন, the ambient, diffuse and specular coefficients are given as 0.2, 0.5 and 0.4, so আমার IA is equals to 0.2, IA বলতেছি কি বললাম, KA, sorry, KA is equals to 0.2, KD is equals to diffuse reflection কত, absorption 0.5 0.5, 0.5 S টা দেওয়া আছে as 0.4 0.4, ওকে, তো এটা গেল আমার কোশ্চেনের প্রথম দিকে আমাকে যা যা ইনফরমেশন দিছে। আচ্ছা, সো কোশ্চেনের পার্ট এ টাতে বলছে যে ক্যালকুলেট from the above phenomenon, calculate or represent the reflected light or reflected ray r vector in unit vector form or normalized version, মানে r hat ভার্সনটা বের করতে বলছে, রাইট? সো আমি আগে ডায়াগ্রামটা একটু প্লট করে নিই, মানে ডায়াগ্রামটা দেখতে কিরকম হবে সেটা একটু একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি সবাই। আচ্ছা, যেহেতু আমরা একটা এক্স ওয়াই প্লেনের উপর আছি, এটা আমার এক্স ওয়াই প্লেন, এই পয়েন্টের ভ্যালু কত অন দ্য সারফেস, পয়েন্ট অন দ্য সারফেস এটা কত, এটা পি না, যে লাইট যে পয়েন্টের উপরে লাইটটা পড়তেছে 4,4,0 4,4,0, তো এটা হচ্ছিল 4,4,0,
4,0। আচ্ছা, লাইটটা ধরো এখান থেকে আসতেছে, এখান থেকে যদি আসে তাহলে আমার লাইট ভেক্টরের এখানে কোঅর্ডিনেটটা কত? লাইট ভেক্টরের কোঅর্ডিনেটটা কত? 2, 2, 3, 4. 2,3,4। অলরাইট। আচ্ছা, এখন আমি যে দিক থেকে তাকায় আছি, ধরো কথার কথা আমি এটা একটা ডিফারেন্ট কালার দিয়ে করি। সোহানি তোমার ইয়াটা মিউট কর। আচ্ছা ঠিক আছে, মিউট করছি। আচ্ছা, সো আমি যে পয়েন্ট থেকে তাকায় আছি, আমার ভিউ পয়েন্ট ভেক্টরটা, এই ভিউ পয়েন্ট ভেক্টরটা কততে আছে? 5,6,3, রাইট? মানে আমি এদিক থেকে তাকাইতেছি, এখান থেকে দেখবো আমি। আচ্ছা, আর আমার লাইটটা তো পড়তেছে এদিক থেকে, আমার রিফ্লেক্টেড লাইট। আচ্ছা এটা বলো আমাকে, আমার সারফেস নরমালটা কি একদম বরাবর উপরে হবে না? সারফেস নরমালটা ঠিক বরাবর উপরে না? জি স্যার। সারফেস নরমালের আমার সারফেস নরমাল যদি বরাবর উপরে হয় তাহলে সারফেস নরমালের তোমার ভ্যালু কত হবে, মানে ভেক্টর ভ্যালুটা কত হবে? কেউ বলতে 0, পারবা? 0, 1. যেহেতু জেড অ্যাক্সিস এর উপরে আছে, ইট উইল বি 0i 0, প্লাস 0. 0j প্লাস 1k। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু একটা সেকেন্ড, আমি একটু আসতেছি, একটা সেকেন্ড। আচ্ছা, সো সারফেস নরমাল ভেক্টরটা 0i প্লাস 0j প্লাস 1k কেন বুঝছি সবাই? কারণ দেখো সারফেস নরমাল ভেক্টরটা কি এক্স ওয়াই প্লেনের ঠিক অপোজিট সাইডে যাচ্ছে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস। দ্যাটস ওয়াই কি আমার জাস্ট জেড অ্যাক্সিস বরাবর 1 বসতেছে। বুঝতে পারছি জিনিসটা? বাকি Yes. বাকি এক্স আর ওয়াই প্লেনের উপরে কি 0 বসতেছে। সো ওভারঅল উই ক্যান সে, যেহেতু আমরা একটা এক্স ওয়াই প্লেনের উপরে আছি, আমার সারফেস নরমাল কি অলওয়েজ অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস হয় না? সো যেহেতু অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস, ইটস অন দ্য হোয়াট, জেড অ্যাক্সিস না? এই যে এটা তো তোমার, সরি, এটা তো তোমার, ধুর, এটা তোমার এক্স এক্স প্লেন না, এটা কি ওয়াই? তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস কি জেড না? তো যেহেতু সারফেস নরমালটা কি জেড প্লেনে আছে, এক্স আর ওয়াই প্লেনে না, ওদের কোফিশিয়েন্ট গুলো কি বসলো? 0 বসছে। বাকিগুলা কি? বাকি জেডটা কি হয়ে গেল? 1। আচ্ছা, এখন আসি, সারফেস নরমাল ভেক্টরটা তো আমি ডিরেক্টলি বানায় ফেললাম। এখন আমার যেটা লাগবে সেটা কি, আমার ভিউ পয়েন্ট ভেক্টরটা লাগবে না? ও ভিউ পয়েন্ট ভেক্টরটা দেওয়া আছে, সরি, ভিউ পয়েন্ট ভেক্টর দেওয়া আছে। আমার লাগবে রিফ্লেক্টেড লাইট ভেক্টর, রাইট? আমার লাইটটা রিফ্লেক্ট হবে কি এইদিকে না? দিস ইজ মাই রিফ্লেক্টেড লাইট, রাইট? সারফেস নরমাল, হ্যাঁ কে জানে কি বলতেছিল? আচ্ছা ঠিক আছে, সারফেস নরমাল আর লাইট সোর্স ভেক্টরের মাঝখানে যে থিটার ভ্যালুটা, আর রিফ্লেক্টেড লাইট ভেক্টর আর হইতেছে হলো সারফেস নরমালের মাঝখানে যে আলফার ভ্যালুটা, দুটোটা কি সেম? অ্যাঙ্গেলটা জি স্যার। ইজ থিটা ইকুয়ালস টু আলফা। ইয়েস স্যার। এটা বুঝি নাই এমন কেউ আসো? লাইট যখন রিফ্লেক্ট হয়, ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে এর মাঝখানে যদি আমি একটা দাগ টান দিই, দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এন্ড দি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি সেম হয় না? ফিজিক্সে পড়ছি, রাইট? মনে থাকার কথা। আচ্ছা, so let's continue with the math. So the math asked me যে আমাকে রিফ্লেক্টেড লাইট যে ভেক্টরটা, এই রিফ্লেক্টেড লাইট ভেক্টরটার
নর্মালাইজ ভার্সন মানে আর হ্যাটটা বের করতে বলছে বা ইউনিট ভেক্টর বের করতে বলছে। সো আমার স্লাইডে দেখবেন দ্য ফর্মুলা ফর রিফ্লেক্টেড লাইট ভেক্টর ওয়াজ হোয়াট? বলো কেউ একজন। আর হ্যাট ইকুয়ালস টু হোয়াট? 2 into L hat dot N hat multiplied with what? N hat minus L hat. মনে পড়ে? মনে পড়ে না কারো এমন কেউ আছে? Anyone else? আচ্ছা, সো আমার যেটা করতে হবে, এই যেহেতু আমার আর হ্যাটের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, আমার এল এর নর্মালাইজ ভার্সন লাগবে, এন এর নর্মালাইজ ভার্সন লাগবে, এল আর এন এর মধ্যে এই ডট প্রোডাক্টের ভ্যালুটা লাগবে, রাইট? তিনটা কাজ করতে হচ্ছে আমার। সো শুরু করি উইথ দি লাইট সোর্স ভেক্টর। লাইট সোর্স ভেক্টরটা বের করার নিয়মটা কি বলো তো আমাকে কেউ? L vector by modulus of L. আরে বাবা, লাইট সোর্সের ভেক্টরের আগে ভ্যালু মানে ভেক্টরটা তো বের করতে হবে। পয়েন্ট মাইনাস পি। হ্যাঁ এক্স্যাক্টলি, লাইট সোর্স মাইনাস পয়েন্ট অন দ্য সারফেস ছিল না, মনে পড়ে তো, রাইট? জি স্যার। লাইট সোর্স মাইনাস পয়েন্ট অন দ্য সারফেস। সো লাইট সোর্সের কোঅর্ডিনেটের ভ্যালু কত? 2,3,4 2,3,4 আর পয়েন্ট অন দ্য সারফেস কত? 4,4,0. 4,4,0। তাহলে লাইট সোর্স ভেক্টরটা, এটা কিন্তু হ্যাট ভার্সন না, এটা ভেক্টরটা আসতেছে। লাইট সোর্স ভেক্টরটা কত আসতেছে? -2i প্লাস, -1 sir. হ্যাঁ এক্স্যাক্টলি, মাইনাস জে 1j প্লাস 4k. 4k। ভেরি গুড। আচ্ছা, তাহলে এটা আসলো কি? এটা কিন্তু ভেক্টর আসছে, ইট ইজ নট দি নর্মালাইজ ফর্ম অর দি ইউনিট ভেক্টর। নর্মালাইজ ফর্ম আর ইউনিট ভেক্টর সেম থিং। সো আমি যদি ইউনিট ভেক্টরটা বের করতে চাই, সেটার ভ্যালুটা কত আসবে দেখো তো? দ্যাট উইল বি এল ভেক্টর ডিভাইডেড বাই হোয়াট? দ্য মড অফ এল, রাইট? ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো নিচে যেহেতু মড অফ এল থাকবে, মড অফ এল ক্যালকুলেট করার নিয়ম কি? মড অফ এল ইকুয়ালস টু হোয়াট? 2 square plus 1 square plus 4 রুট square. ওভার অফ এই যে এল এর আই কোফিশিয়েন্ট হোল স্কোয়ার প্লাস জে এর কোফিশিয়েন্ট হোল স্কোয়ার প্লাস হোয়াট? কে এর কোফিশিয়েন্ট হোল স্কোয়ার, রাইট? সো কত আসতেছে? 21 sir. সামনে মাইনাস আছে, এটা ইভেন্চুয়ালি স্কোয়ারে প্লাস হয়ে যায়, সো এটা আমি আর দিলাম না। প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত আসে? 21 square. Root over 21. রুট 21 আসে। সো রুট 21। আর উপরে তাহলে কি থাকবে? এল ভেক্টরটা থাকবে না, which is what? 2i minus j plus 4k, right? So this is my L hat, the value for L hat. এখন কি লাগবে? L hat ক্যালকুলেট করা শেষ, এখন কি লাগবে? n এর ভ্যালুটা লাগবে না, সারফেস নরমাল ভেক্টর। জি স্যার। আচ্ছা, তো সারফেস নরমাল ভেক্টরটা ক্যালকুলেট করি চলো। সারফেস নরমাল ভেক্টরটাতে আমার বলা আছে যে সারফেস নরমাল ভেক্টরটা তো আমি অলরেডি ক্যালকুলেট করে রাখছিলামই, বিকজ উই ওয়ার অন দ্য এক্স ওয়াই প্লেন। আমি ওটাতেই দেখে বুঝে গেছি যে আমার সারফেস নরমাল কি হবে? উইল বি ইন দ্য জেড অ্যাক্সিস, হুইচ মিনস ইট ইজ 0i প্লাস 0j প্লাস 1k। তাহলে আমার এন হ্যাটের ভ্যালু কত আসবে? 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট ওভার না, আর উপরে কি থাকবে? 0i প্লাস 0j 0j প্লাস plus 1k. 1k, রাইট? এটার ভ্যালু কত? 1। Root 1. 1। তাহলে এটা এর নিচে তো কিছুই নাই তার মানে। আর এখানে 0 কি থাকবে? না। তাহলে থাকতেছে কি? শুধু এন হ্যাটের ভ্যালু 1k. 1k অথবা জাস্ট k থাকতেছে, রাইট? আচ্ছা, সো আমার এল হ্যাট ক্যালকুলেট করা শেষ, আমার এন হ্যাট ক্যালকুলেট করা শেষ। আমার এখন কি দরকার? N dot. এল হ্যাট আর এন হ্যাটের মধ্যে ডট প্রোডাক্ট করতে হবে না, রাইট? রাইট? জি স্যার। Yes sir. Yes sir. আচ্ছা, এন হ্যাটটাকে আমি আই এর কোফিশিয়েন্টটা 0 হিসাবে ওভাবেই সুন্দর করে লিখি যাতে বাকিদের বুঝতে সুবিধা হয়। 0i প্লাস 0j প্লাস 1
কে। আর এই ডিনোমিনেট এল হ্যাটের মধ্যে যে ডিনোমিনেটরটা ছিল সেটা কি কি আমি প্রত্যেকটা টার্মের সাথে ডিনোমিনেটরটা আলাদা করে দিই, ঠিক আছে। মাইনাস টু ওয়াই বাই কত √21 মাইনাস জে বাই কত √21 প্লাস 4k বাই কত √21, ঠিক আছে না? Yes, sir. আচ্ছা, ডট প্রোডাক্ট করার সময় আমরা কি করি? আমরা কোএফিসিয়েন্ট গুলোকে মাল্টিপ্লাই করে অ্যাড করতে থাকি না। আই এর কোএফিসিয়েন্ট গুলো মাল্টিপ্লাই হবে প্লাস উইথ জে এর কোএফিসিয়েন্ট গুলো মাল্টিপ্লাই হবে প্লাস উইথ কে এর কোএফিসিয়েন্ট গুলো মাল্টিপ্লাই হবে, রাইট? Yes, sir. আচ্ছা, ইফ দ্যাটস দ্য কেস, দেখো আই আর জে এর যে কোএফিসিয়েন্ট গুলো মাল্টিপ্লাই হইলে ইভেন্চুয়ালি সামেশন কি সে চলে যায়? জিরো না? 0, sir. জিরো হয়ে যায়। হোয়াট এম আই লেফট উইথ? 4√21. Only K. the k coefficient, right? So what will be the answer for L hat dot N hat? 4 by 4 by √21. √21. 4 by √21 is the answer for L hat dot N hat. এটা গেল আমার একটা কাজ, but this is one of the answers. This is one of the informations that I'm gonna need. আচ্ছা, L hat টাও লাগবে। Okay, so now we can continue. So আমার বের করতে হবে কি R hat. R hat value calculate করার জন্য কি ফর্মুলা কি ছিল? 2 into L hat dot N hat multiplied with N hat minus L hat, right? আচ্ছা, L hat dot N hat এর ভ্যালু কত? 4 by √21. 4 by √21. 4 by √21. এটা 2টা মাল্টিপ্লাই করে দিই, কত হয়ে যাবে? 8 by √21. It will be 8 by √21 multiplied with N hat minus L. আচ্ছা, N hat এর ভ্যালু কত? 1K. শুধু কে না? Yes. So it becomes what? Just 8 by √21 k. এটার Okay, মাল্টিপ্লিকেশনটা আচ্ছা, মাইনাস কি হবে? এল হ্যাট না? এল হ্যাট কত? √21 minus 2i plus j না সরি minus j plus 4k, ঠিক আছে? ঠিক আছে, Sir. জি স্যার। আচ্ছা এখন দেখো ডিনোমিনেটর কি সেম না? Yes, sir. তো হচ্ছিল এই সাবট্রাকশন করা পসিবল। ইয়েস স্যার। Yes, sir. তাহলে আমার আর হ্যাটের ভ্যালু কত আসতেছে? -2i -j -4k। স্যার প্লাস হবে না? ও প্লাস, হ্যাঁ প্লাস প্লাস 4k আচ্ছা divided প্লাস by 2i প্লাস জে, স্যার প্লাস 2i হবে, প্লাস 2i Exactly. প্লাস জে। এখানেও প্লাস হবে, এখানেও কি জি স্যার। প্লাস হবে। ভেরি গুড, কারণ এই মাইনাসটা কি মাল্টিপ্লাই হয়ে যায় না? সো প্লাস 2i প্লাস জে প্লাস 4k ডিভাইডেড বাই 8k মাইনাস 4k আর কি, এই যে 8k minus 4k. So what am I left with? Just 4k. So 2i plus j plus 4k divided by √21, right? So that is my value for r hat or the unit vector form. So that is one of my answers. That is my answer for part A. Okay. Okay, guys, I'm gonna mute for 1 minute. So koi chilam? Acha. So part A answer done, right? Next question কি ছিল? Part B এর question. আমার কথা শোনা যাচ্ছে? Yes sir. Calculate the specular reflection intensity for the shininess factor of 10. আমাকে বলছে স্পেকুলার রিফ্লেকশন বের করতে Shininess factor 10 দেওয়া আছে। with shininess factor n equal to 10. of কত? 10, shininess factor of 10. আচ্ছা, স্পেকুলার রিফ্লেকশন যে আমি ক্যালকুলেট করব, এখানে কোথাও আমাকে অ্যাটেনুয়েশন ফ্যাক্টর ক্যালকুলেট করার কোনো কিছু ইনফরমেশন দেওয়া আছে? আপ আনটিল পার্ট বি তোমাকে কোনো অ্যাটেনুয়েশন ফ্যাক্টর ক্যালকুলেট করার কোনো ইনফরমেশন দিছে? না স্যার। তো যদি অ্যাটেনুয়েশন ফ্যাক্টর না দেয়, what is the format for calculating specular reflection?
শুধু ফর্মুলা কি থাকবে? is ইনটু ks ks ইনটু r vector r r cap into r hat r v hat hat dot product with v hat v hat whole to the power n nটা কি আমার শাইনিনেস ফ্যাক্টর। fine is এর ভ্যালু আমরা জানি, এই যে জানি। ks এর ভ্যালু জানি, জানি। আর হ্যাটের ভ্যালুটা মাত্র ক্যালকুলেট করলাম, ভি হ্যাটটা কি ক্যালকুলেট করা বেশি টাফ হবে? ভি হ্যাট ক্যালকুলেট করার জন্য কি লাগবে আমার? ভি ভেক্টরটা লাগবে না? তো ভি ভেক্টরটা, এই যে আমার ভি ভেক্টরটা, এটা কেমনে ক্যালকুলেট করব? v point minus p point. আমার ভি এর পয়েন্টটা দেওয়া আছে না? পয়েন্ট ভিউ পয়েন্ট মাইনাস হোয়াট পয়েন্ট অন দ্য সারফেস উইল গিভ আস হোয়াট? দি ভিউ পয়েন্ট ভেক্টর, রাইট? yes sir ভ্যালুস গুলো একটু মনে করে নাও, 563 আর 440। তাহলে ভিউ পয়েন্ট ভেক্টরের ভ্যালুটা কি হবে? 563 minus 440 563 minus minus 440 440. তাহলে what am I left with? 1 2 I plus 2j plus 3k v hat এর ভ্যালু কত? I plus 2j plus 3k আর নিচে কি ওদের স্কোয়ার অফ देयर কোএফিসিয়েন্টস, রুট ওভার অফ the স্কোয়ার অফ देयर কোএফিসিয়েন্টস, 1 স্কোয়ার plus 2 14 স্কোয়ার plus 3 স্কোয়ার কত? root 14 তো রুট 14। রুট 14 কেমনে আসছে? কারো কি কোনো প্রশ্ন? এই রুট 14 ভ্যালুটা কেমনে পাইছি? কারো কি কোনো ডাউট আছে? স্যার দেখেন, সবাইকে বলে রাখতেছি, there is no shame in asking questions. If you feel shame in asking questions, you will face problems in your final exams. So question করতে কেউ হচ্ছিল শরম পাবেন না প্লিজ, যতই ডাম কোয়েশ্চেন হোক না কেন। If anyone has any problem regarding how I got this root over of 14 value, please ask away. সবাই বুঝছি? আচ্ছা 14টাকে ভেঙে দিচ্ছি। সো 14টা হচ্ছিল ক্যালকুলেট হয়, এই যে আমার ভি ভেক্টরের ভ্যালুটা আসছে না, হ্যাঁ, তো ভি এর মডটা, আমার ভি হ্যাটের ভ্যালু হচ্ছে, মানে ভি হ্যাট ক্যালকুলেট করার নিয়ম হচ্ছিল ভি ভেক্টর ডিভাইডেড বাই দ্য মড অফ ভি। যে কোনো একটা ভেক্টর, সে ফর এক্সাম্পল দেয়ার ইজ আ ভেক্টর এ, এবং এই ভেক্টর এটার ভ্যালু হইতেছে হচ্ছিল ধরো কথার কথা 2i plus 3j plus 4k। ওকে, দিস ইজ দ্য ভ্যালু ফর দ্য ভেক্টর। আমার এর মডের ভ্যালুটা হবে হচ্ছিল রুট ওভার অফ আই এর কোফিশিয়েন্ট আছে না, সেটা স্কোয়ার, এই যে আই এর কোফিশিয়েন্টটা সেটার স্কোয়ার প্লাস জে এর কোফিশিয়েন্টের স্কোয়ার প্লাস কে এর কোফিশিয়েন্টের স্কোয়ার। তাহলে কত আসলো মড অফ এ? 4 প্লাস 9 প্লাস 16 কত? রুট 39। তাহলে আমার এ হ্যাটের ভ্যালু কত আসবে? এ ভেক্টর ডিভাইডেড বাই এ মড না, রাইট? দ্য ভেক্টর এ ডিভাইডেড বাই এ মড। তাহলে এটা কি সাজানো কেমনে সম্ভব? 2i প্লাস 3j প্লাস 4k, উপরে এ ভেক্টরটা লিখবো আর নিচে কি লিখবো? এ মডের ভ্যালু which was what? root 29। বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। So now you understand how I got to this I plus 2j plus 3k divided by root 14. Okay, very good. Anyone else still has problem? Okay, so moving on, now I have the value for v hat. এখন v hatটা পেয়েছি, r hatটা কি আমি প্রিভিয়াসলি অলরেডি ক্যালকুলেট করছিলাম এখানে। সো লেটস ডু দি ডট প্রোডাক্ট বিটুইন देम, ওদের মধ্যে ডট প্রোডাক্ট করতে হবে। ওকে, তো ডট প্রোডাক্ট করার জন্য কি করব আমি? r hat ডট v hat, যে কোনো দুইটা ভেক্টর, ধরো a hat ডট প্রোডাক্ট উইথ v hat, আর a ভেক্টরটা ধরো ai প্লাস aj প্লাস, আচ্ছা a b c d দিয়ে না করে ইয়া করি, xi plus yj plus zk।
ঠিক আছে, x আর y আর z গুলা কি এই a hat ভেক্টরটার কি কোএফিসিয়েন্ট গুলা না i j আর k এর গাইস Yes, a sir. hat আচ্ছা তাইলে b hat ভেক্টরটা ধরো আমি কত বললাম m I প্লাস n j প্লাস o k তাহলে m n আর o এগুলা কি i j আর k এর কোএফিসিয়েন্ট না এগুলা Yes, sir. আচ্ছা তাহলে আমাকে a hat যখন আমি ডট প্রোডাক্ট করি উইথ b হোয়াট আই ডু ইজ আমি ওদের কোএফিসিয়েন্ট i এর কোএফিসিয়েন্ট গুলো মাল্টিপ্লাই করি x ইনটু m হবে i এর কোএফিসিয়েন্ট গুলো ওদের এই যে a hat ভেক্টরটা আর b hat ভেক্টরটা ওদের i এর কোএফিসিয়েন্ট গুলো মাল্টিপ্লাই করব তারপরে মাল্টিপ্লাই করব ওদের j এর কোএফিসিয়েন্ট গুলো y ইনটু n প্লাস ওদের k এর কোএফিসিয়েন্ট গুলো z ইনটু o এটার সামেশনটাই ইজ হোয়াট your answer for the dot product বুঝতে পেরেছি Yes, sir. ওকে আচ্ছা সো আমার লেটস গো ব্যাক টু দি কোয়েশ্চেন अगेन আর ভেক্টরটা ছিল 2 1 4 বাই রুট 21 সো এটা হবে হচ্ছিল 2i প্লাস j প্লাস 4k বাই হোয়াট রুট 21 ডট প্রোডাক্ট উইথ হোয়াট বলো I plus 2j plus 3k by root 14. আচ্ছা ডিনোমিনেটর সেম না ভাগ করে দেওয়া যায় না সবার মধ্যে না স্যার আলাদা আরে ওদের মধ্যে তো ভাগ করা যায় হ্যাঁ হ্যাঁ সেটা রুট 21 ওদের গুলো ডিনোমিনেটর কি রুট 14 রুট 14 রুট 14 আচ্ছা তাহলে আমাকে বলো এইটার ভ্যালুটা কি হবে 2 বাই রুট 21 ইনটু i এর কোএফিসিয়েন্ট গুলো মাল্টিপ্লাই করব i এর কোএফিসিয়েন্ট গুলো 2 বাই রুট 14 রুট 21 ইনটু কি হবে 1 by root 14. 1 বাই রুট 14 সাউন্ড বাদে অন্য কেউ অ্যানসার করেন প্লিজ এরপরে কি হবে So 1 by root 21 into 2 by Root 14. ভেরি গুড তারপর 4 by root 21 into 3 by root 14. ভেরি গুড তাহলে হোয়াট ইজ দি অ্যানসার ফর দিস ক্যালকুলেটর বসান বসে ক্যালকুলেটর অ্যানসারটা বের করে দেন So আরে বাবা বাকিদের একটু ক্যালকুলেট করতে দাও দেখি বাকিদের অ্যানসার শান তুমি বলো না বাকি অন্য কেউ বেরো okay sir. Sir, 0.933. 4 ডেসিমাল প্লেসে বলো পুরোটাই বলো সাউন্ড ঠিক আছে this is 0.9331. 0.9331 আসছে আচ্ছা let me just cross check it হ্যাঁ for once Yes, sir. 0.9321. okay so 0.9331 is what the answer for r hat dot v hat right so এটা গেল একটা part আমি already solve করছি of this specular reflection so I have what I have the value for r hat dot v hat is তো already দেওয়া আছে ks ও দেওয়া আছে n ও দেওয়া আছে now I can continue with my calculation right Yes, sir. Sir, 0.9331 হবে. আচ্ছা I হতেছে হচ্ছিল I এর is which is the source light intensity into ks multiplied with what r hat dot v hat to the power 10 which is source light intensity 5 specular reflection কত absorption coefficient of specular reflection এটা
কেস 0.4 ওকে 0.4 আর হইতেছে হচ্ছিল আর হ্যাট ডট ভি হ্যাট কত ক্যালকুলেট করলাম 0.9931 টু দি পাওয়ার হোয়াট 10 10টা কি Sir, 9331. 99 একটু আগে বললা না কে জানি 9931 No, sir, 9331. 9331 হবে Yes, sir. আচ্ছা আচ্ছা টু দি পাওয়ার 10 10টা কি আমার শাইনিং বুঝতে পেরেছি কত আসে অ্যান্সার বলো এরপরে আর আছে নাকি স্যার আমার তো 1.00007 আসতেছে 512.36 কেমনে পেলা 1.00071841 Sir, আমার ওইটা এটা আছে না জি স্যার জি স্যার আচ্ছা টু বি অ্যাকুরেট আমি ধরো 5 ডেসিমাল প্লেস পর্যন্ত রাখি ঠিক আছে 1.0072 ঠিক আছে আচ্ছা এটা গেল কি এটা কিসের আনসার ছিল intensity of specular reflection so that is my answer for specular reflection answer to part B এবার আসো কোয়েশ্চেন নাম্বার পার্ট সি তে সিতে কি বলছে স্যার অ্যাটেনুয়েশন আচ্ছা এটুক মনে রাখবা আমরা যে রিয়েলিস্টিক যে অ্যাটেনুয়েশন ফ্যাক্টর আমরা হচ্ছিল ক্লাসে পড়ছি হ্যাঁ ইনভার্স স্কোয়ার ল দিয়ে যে অ্যাটেনুয়েশন ফ্যাক্টর বের করা দেয়ার ইজ অ্যানাদার সিস্টেম এবং আমরা ওইটাই ফলো করব সেটা ওর ফর্মুলাটা হচ্ছিল আমি এখানে দিয়ে দিচ্ছি এফ অ্যাটেনুয়েশন ইজ ইকুয়ালস টু মিনিমাম অফ মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে সরি ম্যাক্সিমাম স্যার ম্যাক্সিমাম maximum of 0 comma actual formula for attenuation is 1 minus d by r whole square ঠিক আছে এটা আর জিরোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা সিলেক্ট করবে ঠিক আছে বুঝছো সবাই ফর্মুলাটা বুঝছো সবাই আমি ডি আর আর কি জিনিস এটা পরে বলতেছি ফর্মুলাটা কিভাবে সেট আপ করছি এটা বুঝছো জি স্যার আচ্ছা এখানে ডিটা হইতেছে হচ্ছিল ডিস্টেন্স অফ the light source from the object okay ডিটা হচ্ছে অবজেক্টটা লাইট সোর্সের থেকে কতটুকু দূরে আর আরটা যেটা তোমার যে লাইটটা জ্বলতেছে ধরো এখানে যে লাইটটা জ্বলতেছে ধরো কথার কথা এখানে তুমি একটা মোমবাতি জ্বালাইছো এই মোমবাতি জ্বালাইছো যে এই মোমবাতিটার একটা সার্টেন রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স আছে না এরপরে হইতেছে হচ্ছিল ইট বিকামস ডার্ক রাইট কতটুকু পর্যন্ত আলোটা ছড়ায় রাইট Yes, sir. এরপরে কি it becomes dark right so this is known as what this is the radius of influence for this specific source light the light source so radius of influence টা বুঝছি সবাই Yes, sir. আচ্ছা so r is your radius of influence তোমার লাইট সোর্সটা যেটা জ্বলতেছে সেটার কতটুকু ইনফ্লুয়েন্স থাকবে ওকে আচ্ছা সো ইফ দ্যাটস দ্য কেস আমার রেডিয়াস অফ ইনফ্লুয়েন্স কত দেওয়া ছিল কোয়েশ্চেনটাতে একটু দেখো তো 50 স্যার 50 so we have one value আচ্ছা এখানে লাগবে কি আমার স্যার ডিসটেন্স অফ দ্য লাইট সোর্স ডিসটেন্সটা ক্যালকুলেট করতে হবে না রণদীপ একটু হচ্ছিল পজ করো রেকর্ডিংটা আমি বললে আবার অন করো ঠিক আছে ওকে সো ওয়্যার ওয়্যার বি আমাদের
ও আচ্ছা হ্যাঁ, ডি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। ডিটা কি লাইট সোর্স থেকে নিয়ে কি পয়েন্ট অন দ্য সারফেসের মাঝখানে এই ডিসটেন্সটাই তো, তাই না? জি স্যার। লাইট সোর্সের কোঅর্ডিনেট কি ছিল? 2,3,4 নাকি ভুল বললাম? ঠিক আছে না? আপনারা এক কাজ করেন, পাশে কোশ্চেনটা ওপেন করে রাখেন, খালি স্ক্রিনের দিকে তাকায় থাকলে হবে না তো। আর স্ক্রিনের মধ্যে কোশ্চেনটাও ওপেন করেন, আমার এই যে ক্লাসটা এটা মিনিমাইজ করেন, একটা খাতা নিয়ে বসেন, নিজেও করতে থাকেন, ঠিক আছে? সো পয়েন্ট অন দ্য সারফেস কি 4,4,0। এই লাইট সোর্স থেকে পয়েন্ট অন দ্য সারফেস, এটাই পয়েন্ট অন দ্য সারফেসটাই কি আমার অবজেক্টটা না, যেখানে আমি লাইটের রিফ্লেকশনটা ক্যালকুলেট করতে যাচ্ছি ফংস লাইটিং মডেলটা, রাইট? সো দিস উইল অ্যাক্ট অ্যাজ মাই অবজেক্ট। সো আমার লাগবে এই ডিসটেন্সটা। সো দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে, এর মাঝখানে ডিসটেন্সটা ক্যালকুলেট করার ফর্মুলা কি বলো? স্যার root over x1 minus x2 whole square plus y1 minus y2. এই x1 minus x2 কেন? x2 minus x1। স্যার একই তো। আচ্ছা হ্যাঁ, it works both ways। আচ্ছা, সো we all know the formula, right? সো ধরো এটা হচ্ছিল স্টার্ট, আর এটা ধরো যে কোনো একটা এন্ড ধরলে হবে, বাট আউলায় ফেললে হবে না কিন্তু আবার। So let's say 4 minus 2 whole square plus 4 minus 3 whole square plus কত? 0 minus 4 whole square কত আসে? Root over of 21 কত আসে? 21. Root 21 আসছে, রাইট? ওকে, সো ফর্মুলা কি ছিল এফ অ্যাটেনুয়েশন এর বলো, দেখাবো না। max ও 0 1 জাস্ট অ্যাকচুয়াল ফর্মুলাটা বলো। 1 minus 1 minus d by r whole d Whole square. by r whole to the power 2 whole square কত আসছে? 0.9916 এভাবে বলো, ফ্র্যাকশনাল ফর্মে বলো। স্যার অনেক বড় 2479 divided by 2500. কি বলে? জি স্যার এরকমই আসে 479 divided by 2500. আচ্ছা, ফ্র্যাকশনাল ফর্মে রাখি, ইয়াতে ডেসিমালি রাখি 0.99 কত? 16. আচ্ছা, স্পেকুলার রিফ্লেকশনের যে ভ্যালুটা ওটা কি হচ্ছিল ইয়াতে করা যেত? দাও তো, ফ্র্যাকশনাল ফর্মে আসে? স্যার 12509 বাই 12500 আচ্ছা থাক, যেভাবে আছে ওই থাক, এত কারসাজি করার দরকার নেই। আচ্ছা, এটা কিসের পার্টের অ্যান্সার গেল? অ্যাটেনুয়েশন ফ্যাক্টর বের হলো যে, এটা হচ্ছিল অ্যান্সার ফর পার্ট সি, অ্যাটেনুয়েশন ফ্যাক্টর ক্যালকুলেট করা। আর লাস্টে পার্ট ডি তে কি বলছে আমাকে বলো। if the ambient light intensity is at 2 calculate the total reflected light intensity at the given point according to Hong's model with the attenuation factor সো আমাকে অ্যাম্বিয়েন্ট লাইটের ভ্যালুটা ওরা বলে দিছে, এর আগে কি আমাকে অলরেডি অ্যাম্বিয়েন্ট লাইটের ইয়াটা দেওয়া ছিল না, অ্যাবজর্পশন কোএফিশিয়েন্টটা? আচ্ছা, সো বলছে কি পুরা ফংস মডেলের ভ্যালুটা বের করে দাও along with attenuation factor। ফংস মডেলের নিয়ম কি? হোয়াট ইজ দি ফর্মুলা ফর ফংস মডেল? আমাকে হইতেছে হচ্ছিল অ্যালফাবেটিক্যালি বলো। ইট ইজ অ্যাম্বিয়েন্ট plus the প্লাস ডিফিউজ diffuse plus প্লাস স্পেকুলার, রাইট? specular. অ্যাম্বিয়েন্ট প্লাস ডিফিউজ প্লাস স্পেকুলার। স্পেকুলার কি আমরা মাত্র ক্যালকুলেট করলাম না? জি স্যার আচ্ছা, অ্যাম্বিয়েন্ট কি সোর্স লাইটের পার্ট? না শুধু diffuse আর specular ডিফিউজার হচ্ছিল স্পেকুলার কিন্তু সোর্স লাইটের পার্ট। সো অ্যাটেনুয়েশন ফ্যাক্টর which means what? অ্যাটেনুয়েশন ফ্যাক্টর মানে কি?
diffuse or specular attenuation হয়। না, it is the decrease in the intensity of light as it travels. Light as it travels a certain distance, it loses energy তো, তাই না? কনসেপ্টটা তো সেটাই, অ্যাটেনুয়েশন ফ্যাক্টরের কনসেপ্ট তো এটাই, যে the decrease in intensity of light as it travels a certain distance. যত বেশি ট্রাভেল করবে তত বেশি কি ইন্টেন্সিটি কমবে, যত কম ট্রাভেল করবে তত বেশি কি ইন্টেন্সিটি হবে, তাই না? Sir. অ্যাটেনুয়েশন ফ্যাক্টরের নোট বের করেন, বের করে হচ্ছিল ডেসক্রিপশনটা পড়েন কি লেখা আছে। সো মাই ডিফিউজ রিফ্লেকশন, ডিফিউজ এন্ড স্পেকুলার, দিস আর পার্ট অফ মাই সোর্স লাইট। সো অ্যাটেনুয়েশন ফ্যাক্টর কি তিনজন কি এফেক্ট করবে? না স্যার, শুধু কাকে কাকে করবে? ডিফিউজার আর স্পেকুলার। অ্যাটেনুয়েশন কাকে এফেক্ট করে? সোর্স লাইট কে এফেক্ট করে না? জি স্যার। It is already in the description. It is the decrease in the intensity of source light as it travels a certain distance. তাহলে যেহেতু diffuse or specular is a part of source light, only they will be affected by attenuation factor. So the value will be diffuse plus specular. এগুলাতে হচ্ছিল আমার attenuation factor আসবে। Now let's divide it. Formula কি? IA into AA KA is the formula for ambient light. Diffuser formula কি? attenuation factor Attenuation factor into IS কমন নিলে common একসাথে IS কমন নাকি আচ্ছা না আলাদা? পুরাটাই বলো, কমনটা পরে নিচ্ছি। আর ডিফিউজের যে পার্টটা, KS ডিফিউজার পার্ট এটা ছিল অ্যাম্বিয়েন্টটা। ডিফিউজার ফর্মুলা হচ্ছিল F attenuation into IS into KS KD, KS কি KD, KD into N hat dot L hat। L hat এটা হচ্ছিল ডিফিউজ রিফ্লেকশন অ্যান্সার। স্পেকুলারের পার্ট কতটুকু? F attenuation into IS into KS into R hat dot V hat to the power N, রাইট? এই দুইটা ইকুয়েশনের মধ্যে IS into F hat, F attenuation দুটোটা কি সেম না? কমন নাও যায় না? Yes, sir. তাহলে কমন নাও, IA KA প্লাস কি হয় F attenuation into IS multiplied with what? KD times KD KD times N hat dot L hat plus KS plus KS R hat times R hat dot V hat to to the power N, to the power N, right? আচ্ছা, N hat dot V hat L hat এর ভ্যালু জানি আমরা, পড়ছিলাম কিন্তু কত? 4/√21 মনে রাখো কিন্তু। সো ফর্মুলাটা বসাই, ক্যালকুলেটরে যেভাবে বসাবো আমরা, বেস্ট পার্ট হচ্ছিল ভাগে ভাগে ক্যালকুলেট করে তারপরে অ্যাড করে দেওয়া, ঠিক আছে? লেটস শো ইউ দি মোস্ট সেফেস্ট ওয়ে। আমি ক্লাসে কিন্তু হইতেছে এরকম রিস্কি ওয়েতে দেখাইছিলাম, লেটস শো ইউ আ মোর সেফার ওয়ে। ফার্স্ট ক্যালকুলেট হোয়াট? অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট কি IA ইনটু KA না? IA কত? KA কত? 2 into 0.2 কত আসছে অ্যান্সার? 0.4 আচ্ছা, এবার আসি হইতেছে আসলে ডিফিউজটা ক্যালকুলেট করি। ডিফিউজ কি? F attenuation into IS into so and so and so, right? Attenuation কত? 0.99161 Multiplied with what? IS না? Intensity of source light ছিল 5, multiplied with what? N into L এই absorption coefficient কে লিখবে? ভুলে গেছেন? absorption coefficient কই যাবে? কত? 0.5 sir Multiplied with N hat dot L hat এর ভ্যালু কত? 4/√21 maybe 4/√21 কত আসে বলো?
So 2.1638. 4 decimal places এ একটু কি আসে? লাস্টে Yes, রাউন্ড অফ sir. করছো? লাস্টে রাউন্ড Yes, অফ করছো? Yes. Round এরপরে 4 আসে, so like না না, জাস্ট 4 decimal প্লেস পর্যন্ত রাখো, সমস্যা নেই। uh, আচ্ছা, six- স্পেকুলার কত আসে? কি আসবে ফর্মুলা? 0.9916, আগে অ্যাটেনুয়েশন, তারপর কি সোর্স লাইটের ইন্টেন্সিটি, তারপর কি বলো, তারপর কি 0.4. 0.4, which is the absorption coefficient of specular reflection. আচ্ছা, multiplied with what? r hat dot v hat to the power n না? Yes. r hat dot v hat to the power n ক্যালকুলেট করছিলাম কোথাও? এই দাঁড়াও, স্পেকুলার তো অলরেডি ক্যালকুলেট করছি আমরা 1.00072, এটা আবার ক্যালকুলেট করতেছি কেন? আচ্ছা, স্পেকুলার ক্যালকুলেট করছিলাম 1.00072, রাইট? Yes, sir. কিন্তু কিন্তু এখানে কি আমি অ্যাটেনুয়েশন ক্যালকুলেট অ্যাড করছিলাম? না, sir. কারণ তখন তো আমার কাছে অ্যাটেনুয়েশন ইনফরমেশন ছিল না, এখন যেহেতু আছে তাহলে কি এটা অ্যাড করতে হবে না? তো মাল্টিপ্লাইড উইথ হোয়াট? দি অ্যাটেনুয়েশন ফ্যাক্টর 0.9916, কত আছে বলো? 0.9923. 0.9923, রাউন্ড অফ করছিল লাস্ট ডেসিমাল প্লেসে। Ji, sir. Last 1 3 আছে। Fong's model is what? Is a combination of ambient plus diffuse plus specular. This is my Fong's model for reflection of a certain point, intensity of the light reflected from a certain point. তাহলে আমার অ্যানসার কি আসে? তিনটা অ্যাটমিক আছে, 3.5561. 3.5561 61. units is my answer. All good, everyone? Yes, sir. সবাই বুঝছি, কোন পার্টটা বুঝো নাই এই ম্যাথের এটা বলো। যেহেতু বুঝছো, আমি একটা ম্যাথ দিই, তোমরা করবা, আমাকে বলবা তোমরা তুমি কেমনে করতে হবে, ঠিক আছে? আমি একটা ম্যাথ বানাই। কোশ্চেনটা ভালো করে দেখো কিন্তু সবাই। এই গেম খেলতেছো কি?
কোয়েশ্চেনটা সবাই পড়ছি? হ্যালো, জি স্যার। আচ্ছা ইনফরমেশন, কোয়েশ্চেনটা একটা স্ক্রিনশট নিয়ে নাও বা হচ্ছিল স্ক্রিনে ফ্রিজ করে রাখো। দেখি আমাদের কাছে কি কি আছে। প্রথমে কি বলছে, সাপোজ দেয়ার ইজ আ স্ফিয়ার which has a center at 0,0,0 a light of intensity 0.95, তার মানে is এর ভ্যালু কত? (0.95). So the value for is equals to 0.95. That is my first information. Is shining on a point 3,2,1. The sphere মানে on a point of the sphere মানে পয়েন্টের ভ্যালু হইতেছে হচ্ছিল 3,2,1. Suppose you're looking at the sphere from the point 6,4,11. The sphere has ambient, diffuse, and specular absorption coefficients of 0.2, 0.3, 0.9, and has a shininess factor of 8. N এর ভ্যালু কত? স্যার 8। Ks এর ভ্যালু কত? স্যার 0.4। ওইটা 9.9। আচ্ছা স্যার। Kd এর ভ্যালু কত? 0.3, Ka এর ভ্যালু কত? 0.2, 0.2। আচ্ছা, এইখানে পুরো কোয়েশ্চেনে কোথাও আমি অ্যাটেনুয়েশন ফ্যাক্টরে মেনশন করছি কিছু? না, না স্যার। যদি মেনশন না করা থাকে তাহলে কি আমার অ্যাটেনুয়েশন ফ্যাক্টর আমার ফর্মুলাতে ইনক্লুড করা দরকার আছে? না স্যার। So let's first write down these are the information. Now let's write down these are the information available to me. ঠিক আছে? ও আরেকটা জিনিস মিসিং, অ্যাম্বিয়েন্টের ইন্টেন্সিটিটা দিতে ভুলে গেছি। আচ্ছা, এটা জাস্ট একটু অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে আই এ কত? 3। আচ্ছা, সো কোয়েশ্চেনটা পড়ছো সবাই ভালো করে? জি স্যার। আচ্ছা, সারফেসটা কি?
sphere স্ফিয়ার। সেন্টারটা কততে? 0 0 0 0 0 যে পয়েন্টটার উপরে লাইটটা পড়তেছে এই পয়েন্টের ভ্যালুটা কত? 3 to 1 হ্যাঁ 3,2,1 পয়েন্টের ভ্যালুটা হইতেছে হচ্ছে 3,2,1। আচ্ছা লাইটটা শাইন হতেছে কোন পয়েন্ট থেকে? so 6,4,11 না না ওইটা তো দেখতেছি যেটা সেটা ভি লাইটটা পড়তেছে কোন থেকে কোনখান থেকে? তো ওইটা তো দাও না ঠিক আছে এল এর ভ্যালু কত? -6 4 11 আচ্ছা এটা কি আমার? নর্মাল সারফেস নরমাল এটা কি আমার? যদি ভিউ পয়েন্ট থিটা এটাও যদি থিটা হয় তাহলে এটা কি? সেম হ্যাঁ রিফ্লেক্টেড রিফ্লেক্টেড লাইট ভেক্টর না? হ্যাঁ। আর এটা কি? ভিউ পয়েন্ট ভিউ পয়েন্টটা কই আছে? 6,4,1. 11 6,4,11 এটা তোমার ভিউ পয়েন্ট ভেক্টর। ওকে আচ্ছা সো এই ইনফরমেশন দেওয়া আছে রাইট। সো লেটস স্টার্ট সলভিং দি কোয়েশ্চেন। প্রথমত আমি ফর্মুলাটা লিখে নিই। I is equals to what? Ambient plus diffuse plus specular. বলো ফর্মুলা। IAKA প্লাস plus IS into বলতে থাকো না, আমি বলছি না আমি সলভ করবো না। the formula n dot l পরে স্পেকুলার sir if attenuation IS dot KS r dot v whole to the power n cap to the power n. অ্যাটেনুয়েশন ফ্যাক্টর এখানে IS dot KD হবে না এটা? এক্স্যাক্টলি এটা ভুল করছো তোমরা, মানে যেই বলছিলা এটা কেডি হবে কারণ এটা ডিফিউজ রিফ্লেকশন। sir if attenuation হবে না কেন অ্যাটেনুয়েশন হবে না তুমি বলো আমাকে। অ্যাটেনুয়েশনের ইনফরমেশন দিছি আমি এখানে? no sir তাহলে যদি অ্যাটেনুয়েশন ইনফরমেশন না দিই তাহলে আমি আমার এখানে অ্যাটেনুয়েশন ফ্যাক্টর অ্যাড করব? no sir নো, যেহেতু আমার প্রিভিয়াস কোয়েশ্চেনটাতে অ্যাটেনুয়েশন ফ্যাক্টর দেওয়া ছিল দ্যাটস ওয়াই আমি অ্যাটেনুয়েশন ফ্যাক্টর ইনক্লুড করছি। যেহেতু এখানে অ্যাটেনুয়েশন ফ্যাক্টর নাই আই ওয়ন্ট ইনক্লুড ইট। সো আসি প্রথমত আমার লাইট সোর্স ভেক্টরটা দিয়েই শুরু করি, ঠিক আছে? প্রথমে লেটস স্টার্ট উইথ দি ক্যালকুলেটিং অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট কত আসে বলো তো? 0 পয়েন্ট, ইন্টেন্সিটি হচ্ছিল 3, কে এর ভ্যালু কত? 0.2. So 0.6 actually. 0.6 আসলে ওকে। আচ্ছা এইখানে ডিফিউজ ক্যালকুলেট করার জন্য আইএস কেডি আছে আমার কাছে। জি স্যার এন হ্যাটের ভ্যালুটা বের করছি এখনো? না এল হ্যাটের ভ্যালু বের করছি? না ও তাহলে তো ওদের ডট প্রোডাক্টও আসবে না, রাইট? সো প্রথমে এল এর ভেক্টর ক্যালকুলেট করি। এল ভেক্টরটা কেমনে ক্যালকুলেট হবে? L minus P এল থেকে পিটা মাইনাস করে দিব, রাইট? আচ্ছা
minus 6 4 11 3 2 1 minus 6 4 11 minus কত কত আসে minus minus 9 9 plus 2 I plus 2j 2j plus 10k 10k. এটা হচ্ছে হলো আমার লাইট সোর্স ভেক্টর L hat কত উপরে কি আসবে এটা বলো l ওইটা থাকবে নিচে ডিভাইডেড বাই নিচে নিচে 2 root 30 কত 2 root 30 230 2 root 30 2 root 30 9 Yes, sir. square plus 2 square ধরো 9 square plus 2 square plus 10 root Yes, over sir, root 185 plus 2 square Sir, Plus- root over 185. root over of 185 জি স্যার root 185 আমি 9 টারে 4 লিখে ফেলছিলাম আচ্ছা 185 so that is my L hat N hat কত N hat এর আগে আমার N টা তো বের করতে হবে রাইট yes sir N vector কত আসে 1k oh এই no বলে sorry 1k sorry sorry 3i 2j 1k বাকিরা বলে এখানে আমার N সারফেস নরমাল ভেক্টরটা কেমনে বের হবে স্যার যেহেতু এটা স্ফিয়ার না spherical সারফেসের জন্য কি জানি point on the Surface থেকে- surface minus the minus center center that will give us the in that will give- surface that will give normal. us that will give us the surface normal right এটা কি n এটাও n the point on the surface minus the center right point on the surface কত বলো 3 2 1 minus center কত 0, 0, 0. 0 0 0 তাহলে ভেক্টরটা কি হলো 3i 3i plus plus 2j 2j plus k. তাহলে আমার n hat কত root 14 ঠিক আছে জি স্যার ও এখন L hat ডট n hat বের করতে হবে কেমনে করব ওদের i এর কোএফিসিয়েন্ট গুলো মাল্টিপ্লাই করে দিয়ে সামেশন করে দেব তাই না করো ক্যালকুলেট এটা আমি আর দেখাবো না এটা আমি জাস্ট শুনবো তোমাদের থেকে অ্যানসার কেউ কি মেসেজ দিছে হ্যাঁ স্যার একটা কথা ছিল হ্যাঁ হ্যাঁ সিয়াম স্যার বলো এখানে আমরা এল ডট এন মানে ম্যাক্স লিখি না কেন স্যার এল ডট এন এর ভ্যালু তো নেগেটিভ যদি হয় তখন ওইটা অথবা জিরোর মধ্যে ভ্যালু নিতে হয় না স্যার হ্যাঁ জিরো মানে কি মানে এল ডট এন এর ভ্যালু যদি জিরো হ্যাঁ, হয় মানে নেগেটিভ যদি আসে তখন আমরা স্যার এটা জিরো ধরে করবো না এক্স্যাক্টলি জিরো এটা তো ভাই এটা তো সাধারণ জ্ঞান বাবা ও আচ্ছা আচ্ছা না না মানে ফর্মুলার মধ্যে ম্যাক্স লিখে নিছে এটার জন্য বলছি। ও আচ্ছা আরে বেসিক ফর্মুলা তো এটা নেগেটিভ আসলে তো অবভিয়াসলি আমরা জানি দ্য লাইটের ইন্টেন্সিটি কান গো টু নেগেটিভ দ্য মিনিমাম ইট ক্যান গো টু হোয়াট বলো সবাই 0 0 ওকে 3 বাই root 185 ডট প্রোডাক্টে মেবি মাইনাস 0.2554 আসে হ্যাঁ sir minus 0.255 এটা অ্যানসার কত আসছে minus 0.2554 মাইনাস 0.2554 আসে জি স্যার কি বলে
কি করছো -9/√185 ইন্টু 3 by3/√14 root 14 plus প্লাস 2 প্লাস 2/√185 185 जी sir প্লাস 2/√185 plus into 2 by root 114 √14 जी sir প্লাস 10 by root 185 into 1 by root 14 কত আসছে minus আসছে না? 0.554 -0.2554 তাহলে কি ধরবো 0 0 হ্যাঁ। ওকে তো এইটা যেহেতু 0 এসে পড়ছে তার মানে আমার ডিফিউজ কি আসবে 0 ডিফিউজ পুরোটা 0 আসবে না ডিফিউজের sir. আর ক্যালকুলেশন দরকার আছে না স্যার আচ্ছা সো ডিফিউজের পার্ট শেষ এখন আসি হচ্ছিল ভিউ পয়েন্ট ভেক্টর রিফ্লেক্টেড লাইট ভেক্টর আগে রিফ্লেক্টেড লাইটটা দিয়ে কাজটা শেষ করে নিই ওটা একটু টাফার আচ্ছা আমার তো লাইট সোর্স ভেক্টরটা লাগবে রিফ্লেক্টেড লাইট ভেক্টরের ভ্যালু কত 2 ইনটু 0 l hat dot n hat আর কি n hat মাইনাস কি Minus l hat L hat. তো কত আসে মাইনাস l hat Minus আসে L hat which is l hat কত 9 9 minus 2j minus 10k divided by root 185 আচ্ছা v ভেক্টর কত 3i 6 4 11 minus 3 2 1 right 3i minus plus 3i plus 2j plus 10k বাকিরা ঠিক আছে ভিউ পয়েন্ট ভেক্টরটা কেমনে বের করছি ভিউ পয়েন্ট মাইনাস দি পয়েন্ট অন দ্য সারফেস সো 3i plus 2j plus 10k 10k তো এটাকে নরমালাইজ করো v hat কত আসে root 113 রুট 113 রুট 113 তো এই ডট প্রোডাক্ট করে ফেলেন এখান থেকেই আর আর ডট ভি hat কত আসে এটাও যদি নেগেটিভ আসে তাহলে আচ্ছা 9/√185 into 2 by স্যার নেগেটিভে আসছে মেবি 10 দ্বারা আমাকে চেক করতে দাও जी सर नेगेटिव কত আসে -0.7075 আসছে না 5 0.5325 আমার জি স্যার -0.5325 255 -0.5325 আসছে জি স্যার আচ্ছা তাহলে কি ধরবো 0 0 তাহলে আমার আই এটাও কই গেল 0 স্যার 0 so what am I left with 0.6 so my answer for Fong's lighting model কি জাস্ট 0.6 0.6 এখন বলো এটার পরে যদি কোশ্চেন করি বলো না স্যার No, না sir. স্যার দেখা যাবে না অ্যাম্বিয়েন্ট লাইট আছে শুধু অ্যাম্বিয়েন্টে কাজ করতেছে আর আমার শুধু অ্যাম্বিয়েন্ট লাইট প্রেজেন্ট মানে কি
we will see one solid color all over that specific region, right? Yes, sir. That's why shading হবে না। আর shading যদি না হয়, can 3D you মডেল দেখা যাবে না। observe shape? না স্যার, মডেলটা বোঝা যাবে না। Will this region see shading? No. কেন? Only ambient is present. Can you observe shape? না। বুঝতে পারছি? Guys, বুঝতে পারছি? Yes, জি sir. স্যার। Yes, আচ্ছা। sir. তো এরকম টাইপের ম্যাথ কি আরো করাতে হবে নাকি ঠিক আছে? স্যার শেডিং এর ব্যাপারটা যদি আরেকটু শেডিং কি? স্যার এই যে আপনি লাস্টে বলবেন যে শেডিং এর কারণে মডেলটা বুঝে যাবে না। আরে বাবা তুমি চিন্তা করো, তোমার হচ্ছিল যদি একটা বক্স আঁকলাম, বক্সটাকে পুরাটা একটা সিঙ্গেল কালার করে দিলাম, কোনো শেডিং হয়েছে এখানে? না পুরাটা রেড কালার দিয়ে, সলিড রেড কালার দিয়ে ফিল করে দিলাম। যদি ধরো কথার কথা এখান দিয়ে একটু ডার্কার রেড, এখানে একটু রেড করলাম, তারপরে রেড এরিয়া হইতেছে হচ্ছিল একটু লাইটার ভার্সন করি, তারপরে আরেকটু লাইটার ভার্সন করি, এন্ড লাস্টলি আরেকটু লাইটার ভার্সন করি। এটা কি শেডিং হয়েছে না? হয়েছে Yes, শেডিং। sir. কেন শেডিং হয়েছে? বিকজ প্রত্যেকটা বিভিন্ন জায়গায় লাইট ডিফারেন্ট আসছে। এক্স্যাক্টলি। এন্ড যদি অ্যাম্বিয়েন্ট, শুধু অ্যাম্বিয়েন্টই প্রেজেন্ট থাকে তাহলে কি কোনো শেডিং হবে? না স্যার, এটা শুধু একটা ইউনিট লাইট, এটা ওয়ান সলিড কালার হয়ে থাকবে। ওকে, সো উই আর অলমোস্ট ডান উইথ দ্যাট। ট্রান্সফরমেশন থেকে কারো কোনো ঝামেলা ছিল? স্যার ট্রান্সফরমেশন অলওয়েজ মানে যেটা করব এটা ফিনিশ করে দেন পরেরটা স্টার্ট করব, তাই না? আচ্ছা ধরো একটা একটা ম্যাথ করি, ঠিক আছে? ম্যাথটা হচ্ছে আচ্ছা, সো ম্যাথটা হচ্ছিল ধরো কথার কথা এরকম একটা এক্স ওয়াই প্লেন আছে, হুম। তোমাদের কি যে তামকিন স্যার স্ল্যাকে বলে দিচ্ছে না সব 2 ডিমেনশনাল ম্যাথ আসবে, কোনো 3 ডিমেনশনাল ম্যাথ আসবে না ট্রান্সফরমেশন থেকে? ইয়েস স্যার, থ্রি ডিমেনশনাল ওকে, স্যার। ঠিক আছে। ধরো এখানে একটা সার্কেল, এটা সার্কেল আছে। আচ্ছা এরকম একটা সার্কেল আঁকছি আমি, হ্যাঁ। সার্কেলের সেন্টারটা ইজ এট কথার কথা 5,4। সার্কেলের সেন্টারটা ইজ এট 5,4। এখানে সার্কেলের একটা পয়েন্ট আছে, পয়েন্টার ভ্যালু হচ্ছিল ধরো 8,12, ঠিক আছে? পয়েন্টের ভ্যালু। এখন আমি তোমাকে বললাম এই সার্কেলটাকে, এই পয়েন্টটাকে, এই পুরো মানে বলতে গেলে পুরো সার্কেলটাকে, এই পুরো সার্কেলটাকে আমি ওর নিজের অ্যাক্সিসের উপরে, নিজের সেন্টারের উপরে 90 ডিগ্রি ঘুরাইলাম। প্রথমে লিখে দিই, I rotated the circle
on its center at 90 degree clockwise. Yeah. Then I reflected the circle at the line y is equals to x. What is the new value of p? করতে পারবা? জি স্যার। বলো আমাকে কি করবো, আগে কি করবো, লিস্ট ডাউন করবো না অর্ডার অফ ট্রান্সফরমেশন? হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট অর্ডার অফ ট্রান্সফরমেশন কি হবে বলো? ট্রান্সলেট করব সেন্টারটা অরিজিনে নেওয়ার জন্য। ট্রান্সলেট কত? -5 -4 -4। সেকেন্ড অর্ডার অফ ট্রান্সফরমেশন রোটেশন 9 rotation 90 degree clockwise Uh, -90 degrees তো -1। -90 কেন? clockwise থার্ড অর্ডার অফ ট্রান্সফরমেশন ট্রান্সলেট ব্যাক 5,4 ফোর্থ অর্ডার অফ ট্রান্সফরমেশন রিফ্লেক্ট করা লাগবে। ফার্স্ট কাজ শেষ হয়েছে যে I rotated the circle on its center at 90 degree clockwise, then I reflected it in the circle at the line y is equals to x, right? rotation -45 degree তাহলে কি করতে হবে প্রথমে? rotation -45 degree তারপর reflection across x-axis তারপর rotation +45 degree বুঝতে অসুবিধা হয়েছে কারো এই জিনিসটা? না স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাকে কোশ্চেনে বললাম প্রথমে কম্পোজিট ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করে দাও। আগে ধরো এই যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ পি আছে না, এটা বের করতে বলছি না, তার আগে ধরো জিজ্ঞেস করলাম যে কম্পোজিট ম্যাট্রিক্স এমএইচটা বের করো। তাহলে কেমনে বের করব? এমএইচ ইকুয়ালস টু হোয়াট? প্রথমে কি হবে? স্যার আর 45 degree cos 45 যেহেতু লেফটের থেকে শুরু করতেছি নিচে থেকে উপরে যাব, তাই cos 45 minus sin cos 45 minus sin 45 minus sin 45 0 0 sin 45 cos 45 sin 45 cos 45 0 0 0 0 0 1 0 0 0 minus 1 0 0 minus 1 0 0 0 1 এটুক বুঝতে কারো অসুবিধা হয়েছে? না স্যার। আচ্ছা, এরপরে কোনটা? আর -45 এর জন্য cos minus 45 minus sin minus 45 0 sin minus 45 cos minus 45 0 0 1 এরপরে তো আরো আসবে তাই না? yes আগে এটা ক্যালকুলেট করে একটু ডাইলিউট করে নি, হ্যাঁ ছোট করে নি। এটা কত আসে দেখো তো, এই সাইডে cos 45 কত? ফ্র্যাকশনাল ভ্যালু বলো। সো 1/√2 root 2 by 2 1 by root 1 by root 2 sin 45 1 by root 2 same minus 1 by root 2 1 by root 2 sin 45 1 by root 2 এটা কত আসবে 1 by root 2 এখানে কত 0 0 0 0 1 এখানে হচ্ছে minus 1 0 0 0 minus 1 0 0 0 1 আর এখানে কি আসবে cos minus 45 কত 1 by root 2 সেম sin minus 45 কত minus 1 by root 2 কত আচ্ছা মাইনাস তো মাইনাস প্লাস হয়ে গেল sin minus 45 হচ্ছে minus 1 by root 2 sin minus 45 হতেছে হচ্ছিল minus 1 by 1 minus 1 by root 2 তাহলে এটা কি হবে 1 by root 2 plus 1 by root 2 এটা 1 by root 2 তাহলে এটা কি হবে 1 by root 2 গাইস ঠিক আছে তো একটু চেক করে দেখো সবাই yes sir.
প্রথমে এই দুইটা মাল্টিপ্লাই করো, কত আসে? জাস্ট ফার্স্ট টার্মটা থাকবে, রাইট? প্রত্যেকটা কলামের Yes, sir. 1/√2 1 by root 1/√2 2 0. সেকেন্ড কলাম সেকেন্ড কলামটা থাকবে Middle it, sir. সেকেন্ড 1 by কলামটা root 2 বাট নেগেটিভ 1/√2 minus 1 by root 2 0. minus 1/√2 0 0 লাস্ট এটা 0 0 0 0. এন্ড কি করতে হবে? এই দুটো মাল্টিপ্লাই করতে হবে না? Yes. এদের মাল্টিপ্লিকেশন কি বলো? 1/√2 দেখো 1 ফার্স্ট by 2 minus 1 by ফার্স্ট 2 রো ইনটু কি ফার্স্ট কলাম না, 1 by 1/√2 ইনটু 1/√2 প্লাস 1 কি by 2. তো ভ্যালু কত? আচ্ছা 1/√2 ইনটু 1/√2 প্লাস কত? মাইনাস 1/√2 ইনটু 1/√2, তাই না? লাস্টেরটা তো 0 ইনটু 0 জি 1 by root 2 yes. 0 ইনটু 0 আসে না? হুম এটা কত আসে? 1/√2 আসে না 1/2 আসে? 1 by 2 আসে শুধু 1 by 2 আর এখানে কি আসে? এটা minus 1 by 2 তাহলে কত আসলো? 0 0। পরে এবার বলো হইতেছে হচ্ছিল পরেরটা কি আসবে পরের কলমে? one by root 2 into 1 by root 2. জাস্ট একটু মাথায় রাখো এই জিনিসটা কি? y is equals to x লাইনের রিফ্লেকশন না? এই ক্যালকুলেশনটা লেখার সময় এভাবে লিখবা, কিন্তু এটার যে ম্যাট্রিক্সটা, এটার ম্যাট্রিক্সটা কি এটাই হবে না? এই যে দেখো তো, এটাই হবে না y is equals to x লাইনের রিফ্লেকশন? এটাকে যখন y x আর y আর 1 এর সাথে মাল্টিপ্লাই করবা, x এর ভ্যালু কি হয়ে যাবে? 0. x প্রাইম কি হয়ে যাবে? আর ম্যাট্রিক্সটা দেখো 0 1 0 সো y হয়ে যাবে 1 0 0 1 0 0 0 0 1। এটাকে যদি x y আর 1 এর সাথে মাল্টিপ্লাই করো is what? x প্রাইম y প্রাইম 1, তাহলে x প্রাইমের ভ্যালু কত? সো y y প্রাইমের ভ্যালু কত? x সোয়াপ হয়ে যাচ্ছে না? সোয়াপ হচ্ছে? yes তাহলে এই যে আমরা কেরামতিটা করি, রোটেট -45, রিফ্লেক্ট x axis, আবার রোটেট 45, that is what? Basically this matrix that I created where the x and y value what? Swaps with one another, right? yes sir. তাহলে এই যে পুরো কাজটা করলাম, পুরো কাজটার ফাইনাল রেজাল্ট কি? স্যার এটা স্পেশাল কেসের মতো ট্রিট করা যাবে না, মানে এক্স অ্যাক্সিস এর সাথে যেরকম রিফ্লেক্ট করলে একটা ম্যাট্রিক্স আছে, তো y ইকুয়াল টু x ও তো সবসময় সেম। y equals to x matrix এর যদি রিফ্লেক্ট করো, এই যে rotate 45 multiplied with reflect across y axis multiplied with rotate -45 will be the same. জি স্যার, তাহলে ডিরেক্টলি ওই ম্যাট্রিক্সটা লিখে দিলে বসাই দিলে হবে না, আগে লিখবা তারপরে এটা দিতে হবে, ঠিক আছে? আগে যে কাজটা লিখলাম না এটা লিখে তারপরে জাস্ট মানে মাল্টিপ্লিকেশন দেখানো লাগবে না, ওই তিনটাকে মিলাই এই একটা বানায় ফেলেই হবে, ঠিক ঠিক আছে? আছে। হ্যাঁ, কি করলাম? So this is my y is equals to x এর রিফ্লেকশন, রাইট? মানে এই তিনটা কাজ এটা দিয়ে হয়ে যাচ্ছে, রাইট? মানে মাল্টিপ্লাই করে আমি এটা বানাইলাম, বুঝতে পারছো? এরপরে কি আসবে স্যার ট্রান্সলেশনটা বলো? 105 014 001 পুরো cos minus 90 minus 10 minus 90 0 sin minus 90 cos minus 90 0 0 0 1 তারপর
1 0 minus 5 0 1 minus 4 0 0 1 আচ্ছা এটার মধ্যে কি এরকম কিছু আছে cos minus 90 কত? শূন্য হ্যাঁ 0 স্যার। cos 0 minus 90 0, তাহলে এখানে 0 আর মাঝখানে 0 বসবে, রাইট? sin minus 90 কত? -1 তাহলে এখানে কত বসবে? 1 না? প্লাস 1 আর ওদিকে মাইনাস 1 বাকিগুলো কি? 0 0 1 0 0, ঠিক আছে? Yes. এই দুইটাকে মাল্টিপ্লাই করেন আর এই দুইটাকে মাল্টিপ্লাই করেন, ঠিক আছে? লেফট সাইডেরটা আগে করি। এখানে কি থাকে? 0 Just প্রথম রোতে সেকেন্ড টার্মটা থাকবে 0 1 4, স্যার সেকেন্ডটাতে কি থাকবে? জাস্ট ফার্স্ট টার্মটা কি কি? 1 0 105 আর লাস্টে 0 0 1। এটা মাল্টিপ্লাই হবে কার সাথে? এখানে জাস্ট সেকেন্ড টার্মটা থাকবে 0 1 -4। minus 4 ফার্স্ট টার্মটা থাকবে বাট 1 নেগেটিভ 0 minus 1 0 minus 1 0 5, plus 5 লাস্টে 0 0 0 0 1 ঠিক আছে? Yes. এখন এই দুইটাকে মাল্টিপ্লাই করো। লাস্টের সেকেন্ড টার্মটা 4, তো কি? -1, ঠিক আছে? 0, ঠিক আছে? 5 + 4 কত? 0 1 plus 5 9 9। এখানে ফার্স্ট এরটা আর থার্ড এরটা থাকবে, ফার্স্ট আর থার্ড 0 0, 1 ফার্স্ট আর থার্ড 1, ফার্স্ট আর থার্ড 1 -4 + 5 কত? 1 1। এখানে জাস্ট লাস্ট এটা 0 0 1, so this is what composite your composite matrix for all of this. Now let's do the second part, which is what? Calculate the value of p. P এর ভ্যালু কত ছিল? 8,12 সো এটা মাল্টিপ্লাই করি। এটা তো হচ্ছিল কি আমার কম্পোজিট ম্যাট্রিক্স। নাও ফাইন্ডিং দ্য ভ্যালু অফ p প্রাইম উইল বি হোয়াট? মাল্টিপ্লাই করতে হবে কি? x y 1 12 0 8 12 1 1 1 কত আসে? -8 + 9 আসে 1 কত? 1 1। সেকেন্ডে কত আসে? পরেরটা 13 পরেরটা 13, এরপরে 1 ঠিক আছে সব? জি স্যার। -8 + 9 1, 12 + 1 13 1। তো পিক্সেলের ভ্যালুটা কত? 1,13 1,13। আচ্ছা, so the 1,13 is somewhere over here. 90 degree কি clockwise rotate করছি না? 1,13, right? clockwise So 1,13 এদিকে আসছে, right? 1,13 আমরা করছিলাম কি? rotate clockwise. কিন্তু সেটা এন্টি ক্লকওয়াইজ এর মতো দেখা যাচ্ছে আবার যে রিফ্লেক্ট করা হয়েছে x মানে Reflect করা হয়েছে। y equal to x y is equals to x লাইনে রিফ্লেক্ট করছি না আমরা লাইনটাকে? y is equals to x লাইনে রিফ্লেক্ট করা হয়েছে, এটা বলো। জি স্যার আচ্ছা, তো সেন্টার কি আর 5,4 আছে? না Center কি হয়ে যাবে? নতুন সেন্টার কই? সেন্টার যদি 5,4 থাকে তাহলে নতুন সেন্টার কি হবে? মিডলে বরাবর স্যার এই 4,5 হবে, আচ্ছা আউলায় যায় একদম সিম্পল, ঠিক আছে? তাহলে আমাকে বলো সি থেকে এপি 8,12, 5,4 থেকে 8,12 এর পর্যন্ত ডিসটেন্সটা বের করো, কত আসে? এটা কি আমার রেডিয়াস না? ইয়েস স্যার করো তো। √8 minus 8 - 5 whole square plus 12 - 4 4 whole square √73 √73 আসে না? ইয়েস স্যার তাহলে এখন বলো এই যে 1,13 যে পি প্রাইম আসলো 1,13 থেকে সি নতুন সি যেটা সি প্রাইম, এটা সি প্রাইম 4,5, এই ডিসটেন্সটা ক্যালকুলেট করো তো আর কত আসে? √73 আসবে দেখো না
1 minus 4 whole square plus 13 minus 5 whole square কত আসছে? It's the same. Same as root 73. তার মানে কি we are correct or wrong? Correct. বুঝতে পারছো? আর কিছু দেখানোর বাকি আছে? কালার মডেল দিয়ে আসলে তেমন কিছু দেখানোর কিছুই নেই। কালার মডেল হইতেছে যদি না পারো তো তোমার তো উপরে জানো। এটার মতো সোজা জিনিস আর নাই। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? Sir, আমাদের তো এই তিনটা টপিকই, ট্রান্সফরমেশন, কালার মডেল আর ওই লাস্টের লাইটের ওটা। হ্যাঁ 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 লাইনের তো থিওরির 4-5টা দাগে দেন যেগুলো মুখস্থ করে যেতে পারে ওগুলোই আসছে। না এটা তো করব না, সব পড়ে যেতে হবে। টপিক ছোট, ইউ হ্যাভ টু লার্ন এভরিথিং। আচ্ছা আরেকটা জিনিস দেখি, ধরো 7x plus 2y plus 13 is equals to 0। এই লাইন, এটা একটা লাইন, এই লাইনের অ্যাক্রসে রিফ্লেকশন হবে। ট্রান্সফরমেশন গুলো লিস্ট করো। কি করব প্রথমে? ফার্স্টে দেখবো লাইনের x কোঅর্ডিনেট লাইনটাকে y এর টার্মে লিখবো না? জি স্যার। জি স্যার। এখানে -13 বসাই। কত? y is equals to -7x plus 13, 7/2 হ্যাঁ, তারপর divided কি? by 2। তারপর কি? স্যার 2 হবে তো বাই 2 করে এবার কাজ কি হবে? আমাকে প্লট করতে হবে না? x জি স্যার। x আর y এর এটার x ইন্টারসেপ্ট কত? y সরি আগে y ইন্টারসেপ্টটা করি। y ইন্টারসেপ্ট কত? 13 divided by 13/2 0,13/2 13 এখানে আসতেছে না? জি স্যার 0,13/2 x ইন্টারসেপ্টটা কত? -3 is y টা 0 হয়ে গেলে -13/7 2 2 কাটা যায়, -13/7। কি বললাম? মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে যাবে স্যার হ্যাঁ মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে যায়, তাহলে কত থাকে? 13/7 13/7। এদিকে না? আরেকটু কাছে হবে স্যার 1 পয়েন্ট ফাংশন আছে না হ্যাঁ 1 পয়েন্ট ও আচ্ছা এমনি আছে হ্যাঁ doesn't matter 13, 13, 13/7, 0 0 এই লাইনটা এটা রাইট? জি স্যার। এখন লাইনটাকে, এই লাইনটাকে একটু ডিফারেন্ট টাইপের লাইন না? আমরা তো এতদিন এরকম টাইপের লাইন দেখছি তাই না? হ্যাঁ ক্লকওয়াইজ ঘুরেছি, সো দ্যাট হইতেছে ও ছিল এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল হইতো। এখন এই লাইনের বেলায় কি করব প্রথমে এটা বলো। টু মেক ইট গো থ্রু দ্য লেফট শিফট করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আবার যদি ক্লকওয়াইজ ঘুরে এদিক দেখো না, এই লাইনটাকে আগে কি করতে হবে? লেফটের দিকে নিতে হবে না? জি স্যার। so that it goes through the origin. The first transformation কি? -t -13/7/0 এটা প্রথমটা। এখন লাইনটা কই আছে? এখানে না? yes জি sir. স্যার। আচ্ছা এখন কি রোটেট করতে হবে না? হ্যাঁ আগে কি করতাম? এদিকে রোটেট করতাম যদি লাইনটা এভাবে থাকতো, রাইট? ক্লকওয়াইজ রোটেশন। এখন ওইটা না করে আমরা মাচ ইজিয়ার ওয়ে কি অ্যান্টি ক্লকওয়াইজ করে তারপরে ক্লকওয়াইজ করলাটা না? জি স্যার তো এটা করার জন্য কি লাগবে আমার? স্যার স্লোপটা লাগবে। সেটাটা লাগবে, জি স্যার। অ্যাঙ্গেলের ভ্যালু। এই সাইডের মানটা কত? 13/2 এই সাইডের মানটা কত? 13/7 তাহলে আমার tan থিটার ভ্যালু কত? 13/2 অপোজিট বাই অ্যাডজেসেন্ট না? 13/2 অপোজিট বাই অ্যাডজেসেন্ট 13/2 ডিভাইডেড বাই 13/, 7/2 অ্যানসার কত আছে? tan inverse 7/2 7/2 অথবা tan থিটা ইজ inverse ইকুয়ালস 7/2 থিটার ভ্যালু কত আসে বলো, ডাইরেক্ট বলো। স্যার 74.0546। কত? 70 4.0546 আচ্ছা
তাহলে আমাকে বলো what will be the second order of transformation? লাইনটাকে এদিকে ঘোরানো নাকি ওদিকে ঘোরানো? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট কত বসাবো? 74.0546 তারপরে থার্ড কাজ কি করব? এক্স এখন কি? অ্যাক্সিস এর জন্য এখন কি এক্স অ্যাক্সিস এর সাথে প্যারালাল হয়ে গেছে না? জি স্যার তাহলে কি এখন? রোটেট করব এক্স অ্যাক্সিস এর রিফ্লেক্স রোটেট না রিফ্লেক্ট এক্স অ্যাক্সিস। ফোর্থ আর ফিফথ কাজ কি? এই দুইটা কাজ কি আন্ডু করা না? জি স্যার জি স্যার তাহলে রোটেট করে ফোর্থ কাজ কি হবে? রোটেট minus 74.0546 আর লাস্টেরটা translate 13/7, 0 আর কিছু আছে? না স্যার সো এই কম্পোজিট ম্যাট্রিক্সটা যদি সাজাইতে বলি কেমনে সাজাবো? প্রথমে ট্রান্সলেট 13/7, 0 তারপরে মাল্টিপ্লাইড উইথ reflection minus নিচে 74.05 থেকে উপরে যাচ্ছি না, রোটেট কে বাদ দি ও রোটেট আচ্ছা না আমি রোটেট কি রিফ্লেকশন করছিলাম তারপর রিফ্লেকশন এক্স অ্যাক্সিস তারপর রোটেট 74.0546 তারপর transform minus 13/7, কমা 0 দিস ইজ মাই কম্পোজিট ম্যাট্রিক্স আর যদি ফাইনাল পিক্সেল বাইর করতে হয় তাহলে কি কম্পোজিট ম্যাট্রিক্সের কাকের সাথে মাল্টিপ্লাই করব? অরিজিনাল পিক্সেল Very good. You're all prepared for the final exam. Anyone else has any questions? স্যার ল্যাবের মার্ক গুলা দিয়ে দিবেন 90% কমপ্লিট হয়েছে? আচ্ছা আজকে রিলিজ করে ডোন্ট ওয়ারি। স্যার একটু থিওরি গুলো বলে দিলে ভালো হতো স্যার থিওরি কি বলে দিব? থিওরি সব পড়বা, কোনটা সব বলবেন important, স্যার সব Please, ইম্পর্টেন্ট। please, স্যার যা লেখছি স্যার যা সবগুলার একটা চেকলিস্ট দিয়ে দেন সবগুলাই জি স্যার বাদ দিয়ে ওই তো স্লাইডে যা আছে তো আমার হ্যান্ড রিটেন নোটে যা আছে সব ইম্পর্টেন্ট। স্যার তাও একটা theory তো চেকলিস্টের অনেক, মতো স্যার। দিয়ে দেন তাহলে স্যার মানে থিওরি মনে থাকে না স্যার আরে বাবা theory তোমাদের 4 বছর সিলেবাস ছোট করে দিছি, আর কত তুমি আমার কাছে চেকলিস্ট করছো? আচ্ছা বাই দ্য ওয়ে Ronodip, you can turn off the recording now, we are done. স্যার নোটস করলে